ঝাটকা ইলিশ দিয়ে বেগুনের তরকারি খেতে কিন্তু অনেক মজা। তো সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। আমি এখানে রান্নার যাবতীয় যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। আমি এখন হলুদ এবং লবণ দিয়ে মাছটি মেখে রেখেছিলাম। এই মাছটি ভেজে নিব। কড়াইয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিলাম হলুদ এবং লবণ দিয়ে। এখন আমি বেগুনগুলো ভেজে নিব, লবণ এবং হলুদ দিব। বেগুনগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর কড়াইয়ে তেল ছিল, ওই তেলেই পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এক কাপ পরিমাণে পানি, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি এখন এগুলো কষিয়ে নিচ্ছি। আর আমি আলু দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আমি আগেই দিয়ে আলু সুন্দর করে আবারও পানি দিয়ে কষিয়ে নিব। তো প্রায় আমার আলু কষানো হয়ে গিয়েছে। আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আলতো করে নেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মাছ কষানো হয়ে গিয়েছে প্রায়। মাছ থেকে একদম তেল বের হয়ে এসেছে। আমি এখন ঝোল দিয়ে দিব। 2 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। তরকারির বলক উঠেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। যেহেতু বেগুন ভেজে রেখেছিলাম তাই আগে দেইনি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। তরকারির স্বাদ এবং ফ্লেভার বেশি হবে। তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলাটি বন্ধ করে দিলাম। তো আমি সবার আগে বরবটি ভর্তা দিয়ে একটু ট্রাই করব। গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, যেটা ঝোল বা ডাল দিলে ওই মজাটা থাকে না। বরবটি ভর্তা অনেক মজা হয়েছে। এখন আমি ইলিশ মাছ এবং বেগুন দিয়ে দিলাম। আমি এখন সুন্দর করে মজা করে এরকম করে খাবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা এই ভিডিও দেখে রান্না করবেন এবং ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন।